প্রধান উপদেষ্টা মহোদয় জাপানে গিয়ে যে কথাটা বলেছেন সেটা সত্য নয়। সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। স্থানীয় সরকার নির্বাচনের কথা কেউ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে একটু জাতীয় সংসদ নির্বাচনের আগে, এটা তো আমরা তীব্র প্রতিবাদ করছি। কারণ জাতীয় নির্বাচনের আগে দিয়ে কোনো স্থানীয় সরকার নির্বাচন, ঐকমত্য কমিশনের সাথে দফায় দফায় আসলে বৈঠক হচ্ছে এবং গতকালকে খোদ প্রধান উপদেষ্টা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তার সাথে আসলে যে আলোচনা হয়েছে তার মধ্য দিয়ে আমরা হয়তো প্রত্যাশা করতে পারছি খুব শিগগিরই হয়তো এক ধরনের জাতীয় ঐক্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এর মধ্যে আসলে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা দেখছি এখনো আমরা একমত হতে পারছি না। প্রধান উপদেষ্টার সাথে এই আলোচনাগুলো কি তাহলে আসলে বিগত দিনের বা অতীত ইতিহাসের মতো আবারও বিফল হতে যাচ্ছে? গতকাল প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনে একটা মিটিং হয়েছে। 32টি রাজনৈতিক দল এবং জোট তাতে অংশগ্রহণ করেছে। 26 জন সেখানে বক্তব্য রেখেছেন। 26 জনের মধ্যে আপনার 23টি রাজনৈতিক দলের প্রতিনিধি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন এবং তারা বলেছেন যে এটা ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ইসলামী ঐক্য জোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিনিধি বলেছেন যে নির্বাচন জুনে হলে তাদের কোনো আপত্তি নেই। জামাত ইসলাম বলেছেন যে মে এবং জুন মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয়, প্রাকৃতিক অনুকূল পরিবেশ নেই এবং এর আগে দিয়ে রমজান এবং ঈদ এবং এসএসসি পরীক্ষা, সুতরাং এটা প্রধান উপদেষ্টার মহোদয়ের উপর ছেড়ে দিয়েছেন। তার মানে আমরা মনে করতে পারি যে জামাত জানুয়ারির মধ্যে নির্বাচন বা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা চেয়েছেন। এনসিবির বক্তব্য হলো যে জুলাই সনদের পরে, জুলাই সনদের স্বাক্ষর হওয়ার পরে 5ই আগস্টের ঐতিহাসিক দিনে প্রধান উপদেষ্টা মহোদয় যেন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করে। তারা কিন্তু কোনো ডেট নাই, এই জুলাইতে করা সম্ভব এবং আগস্টের 5ই আগস্টে আপনার এই ধরনের একটা ঘোষণা তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে। তার মানে আপনার শতকরা 95% রাজনৈতিক দলেই কিন্তু ডিসেম্বর আগে নির্বাচন চেয়েছেন। সেখানে একটা কথা প্রমাণিত হয়েছে যে প্রধান উপদেষ্টা মহোদয় জাপানে গিয়ে যে কথাটা বলেছেন সেটা সত্য নয়। সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আজকে ঐকমত্য কমিশনের যে মিটিং হয়েছে সেখানে 4টা বিষয়কে তারা সামনে নিয়ে এসেছে। যদিও 4টা বিষয়ের মধ্যে আজকে আলোচনা হয়েছে 2.5টা বিষয় নিয়ে, 4টা বিষয় আলোচনা হয়নি। এবং যে আপনার যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের কথা কেউ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে একটু জাতীয় সংসদ নির্বাচনের আগে, এটা তো আমরা তীব্র প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা এটা আমি বলছি কেউ ইনিয়ে বিনিয়ে বলছে, কেউ স্পষ্টভাবে বলছে, বা আমরা বলছি এটা প্রতিহত করা হবে। কারণ জাতীয় নির্বাচনের আগে দিয়ে কোনো স্থানীয় সরকার নির্বাচন না। আজকে আমি আপনাকে বলি, আমাকে একটু কথা বলতে দেন। আজকে একটা প্রস্তাব ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 বছর 4 মাস, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং তার পরবর্তীকালে স্থানীয় সরকার নির্বাচন। এই আলোচনাটা হয় নাই। হলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের কথাই বলতাম এবং জাতীয় নির্বাচনের কথা বলতাম। জাতীয় নির্বাচনের পরে যে সরকার গঠিত হইতো সেই সরকার তার সক্ষমতা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন করতো, এই ব্যাপারে করতো। আর অন্যান্য বিষয় যেগুলো আলোচনা হয়েছে সেগুলো ধরেন আপনার স্থায়ী কমিটিতে বিরোধী দলের অনুপাতিক হারে আপনার কেউ 50% অনুপাতিক হারে দাবি করেছেন, কেউ তার চাইতে কম, কেউ আপনার প্রফেশনালি করেছেন। এবং 3-4টা কমিটি বিরোধী দলকেই দেওয়া হবে, বাকিগুলো গুরুত্ব হিসাব করে এটা সংসদে আলোচনার ভিত্তিতে আলোচনা হবে। আর আপনার এই ইয়েতে আপনার 70-অনুচ্ছেদের ব্যাপারে যেটা আপনার পড়েছেন সেই কথাই, মানে আপনার অর্থ এবং আস্থা ভোটে এবং সংবিধান সংশোধনীতে সরকারের পক্ষে ভোট দিতে পারবে। সেক্ষেত্রে বিএনপি একটা প্রস্তাব করেছে যে জাতীয় দুর্যোগময় মুহূর্তে এবং জাতীয় জরুরি মুহূর্তে যেন সবাই আমরা এক হতে পারি এবং সেক্ষেত্রে যেন সরকারি দলের পক্ষে বিপক্ষে যারা আছেন তারা যেন কোনো রকমেরই আপনার সরকারি বিপক্ষে অবস্থান নিতে না পারেন, সেই কথাটা বলেছেন। এবং সেখানেও কেউ দ্বিমত করেন নাই। মহিলা ভোটারদের প্রশ্নে ধরেন ঐকমত্য কমিশন তো আজকে বৈঠক করেছে, এর আগে ঐকমত্য কমিশন প্রত্যেকটা দলের সাথে আলাদা আলাদা মিটিং করেছে। সেখানে 1-2টি দল ছাড়া আর প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু আপনার 50টা আসন থেকে 100টা আসনে বৃদ্ধি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আজকে 2-1 জন কথা বলার চেষ্টা করেছে এটা বিপক্ষে, কিন্তু আমরা বলেছি দেখেন এক জায়গায় কথা বলে এসেছেন, নতুন করে আর কথা বলার কিছু নেই। এটা তো 100 উন্নীত ধরে নেওয়া গেল, কিন্তু কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে এটা আগামী বৈঠকের শুরুতেই হবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কয়টা বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান, তো ওনারা বললো যে এটার পরিমাণ 16 থেকে 18টা